এই মুহূর্তে সবথেকে বড় খবর, এবার মুর্শিদাবাদের বাবলা নদীর উপরে উপচে পড়ছে তিলপাড়া ব্রিজের জল। ভয়ানক রূপ নিয়েছে বাবলা নদী। বাবলা নদীর উপচে পড়া জলে তাণ্ডবে মেতেছে নদীর তীরবর্তী চাষের জমির ওপরে। চাষের জমি তো সবই চলে গেছে, আর তো নাই শেষ শীত। এই যে অবস্থা হয়ে গেছে, আর গ্রামটা খালি বাকি আছে। ভরতপুরের পর তিলপাড়া ব্রিজের ছাড়া জলে বাবলা নদী বেয়ে নদীর আশেপাশ এলাকায় উপচে পড়ছে জল। ফলে বাবলা নদীর তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। জলটা আসছে এদিকে গঙ্গার সঙ্গে যোগাযোগ আছে, আর কিছু কিছু জায়গায় আপনার বাঁধ ভেঙে গেছে, সেখান থেকে আসছে। পারাপার এখন বন্ধ আছে, পুরো বন্ধ। স্থানীয়রা জানান প্রত্যেক ঘন্টায় জল বাড়ছে। শক্তিপুর থানার মানিককহার মোড় থেকে টিয়ারঘাট যাওয়ার রাস্তা বেহাল অবস্থার মধ্যে দিয়ে যাতায়াত হলেও বর্তমানে বাবলা নদীর জলে টিয়ারঘাট পারাপার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে। আমাদের চাষিদের এখানে বাবলা নদীতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি, মানে অনেকগুলো জমি জমা ডুবে গেছে। সবাই তো আর বড় লোক নয়, আমরা চাষি মানুষ, গরিব মানুষ। এতে যদি সরকার আমাদের কোনো সাহায্য করতো তাহলে তো আমাদের চাষিদের জন্য অনেক ভালো হতো। তাছাড়া বাবলা নদীর প্লাবিত জলে টিয়ারঘাট যাওয়ার রাস্তায় জল জমে গিয়েছে। বর্তমানে এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে ঘাট পারাপার বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের যোগাযোগের ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়েছে। আমরা এসেছি তোমার দুটোর সময়, আর আমাদের ওই পাড়ে গাড়ি ফাড়ি পড়ে আছে, ডুবিয়ে গেল না ভেসে চলে গেল, তাই দেখতে এলাম। ফলে সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। স্থানীয়রা অনুমান করছে নিম্নচাপের প্রভাবে যেভাবে বৃষ্টিপাত হচ্ছে এবং যেভাবে প্রতিনিয়ত তিলপাড়া ব্রিজের জল ছাড়া হচ্ছে, এইভাবে চলতে থাকলে বাবলা নদীর তীরবর্তী এলাকাগুলো সম্পূর্ণরূপে ডুবে যাবে বলেই মনে করছেন। চাষের জমি তো প্রচুর নষ্ট হয়েছে ভাই। আমার নিজের ব্যক্তিগত 35 বিঘে জমি পানির নিচে, ধান সব চলে গেছে। নদীর প্লাবিত জলে একধারে যেমন ফসল নষ্ট হয়ে দুশ্চিন্তার চাষিরা, অন্যধারে বাবলা নদীর প্লাবিত জল দেখতে এলাকার বিভিন্ন মানুষজন এসে ভিড় জমাচ্ছেন। আমরা বন্যা দেখতে এসেছি, মানুষ দেখতে এসছে সব শখ করে, আরো মেলা মানুষ দেখতে এসছে। এক্সক্লুসিভ সেই গ্রাউন্ড রিপোর্ট আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন মুর্শিদাবাদ নিউজ টাইমসের পর্দায়। এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বাবলা নদী 1 কিলোমিটার কি 2 কিলোমিটার গেলে বাবলা নদী এবং টিয়ারঘাট, এবং যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জলের যে গতি। বাবলা নদী থেকে এই জল ঢুকছে গ্রামের দিকে। এখানকার স্থানীয়রা যারা বলছেন যে আকাশ থেকে যে বৃষ্টি হচ্ছে এবং যে তিলপাড়া ব্রিজ থেকে যেভাবে জল ছাড়া হচ্ছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে 2-1 দিনের মধ্যে বড় যে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে টিয়ারঘাট যাওয়ার মেন রাস্তা। এই রাস্তা দিয়ে শক্তিপুর থানার এরিয়ার সমস্ত সবজি এবং ছানা ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ এই রাস্তা দিয়ে টিয়ারঘাট পার হয়ে সালার যায়, এবং সালার থেকে ওই এলাকার মানুষ এই রাস্তা দিয়ে আবার শক্তিপুর থানার এরিয়ায় কাজের উদ্দেশ্যে যায়। বর্তমানে এখন এই রাস্তায় 1 হাঁটু জল জমে আছে, যার জন্য যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। আমি ক্যামেরাম্যানকে বলবো বিস্তারিত আরও দেখানোর জন্যে। আপনারা যদি দেখেন এই সাইডে দেখেন বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষের জমি প্রায় ডুবে রয়েছে, বিস্তীর্ণ কয়েক হাজার চাষের জমি। ক্যামেরাম্যানকে আরও বলবো এই বিস্তারিত এই ধারে দেখানোর জন্যে। এই সাইডটা পুরো হাজার হাজার চাষের জমি। কোনো চাষির এখানে ধান চাষ করেছে, পাট চাষ করেছে। পাট বর্তমানে এই যে বাবলা নদীর যে এর গতিতে জাগ এবং পাট ভেসে চলে গেছে, এবং বিস্তীর্ণ এলাকার যে ধানের জমিগুলো এখন বর্তমানে জলের তলায় পড়ে আছে। বর্তমানে এই পরিস্থিতির ওপর সমস্ত চাষিদের যে দুরবস্থা সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরব। বর্তমানে বাবলা নদী প্লাবিত হয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষের জমি নষ্ট হয়েছে। চাষিদের বিরাট একটা বড় ক্ষতি। এই ব্যাপারে কি বলবেন? এ ব্যাপারে বলতে চাচ্ছি এই যে আমাদের চাষিদের এখানে বাবলা নদীতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি, মানে অনেকগুলো জমি জমা ডুবে গেছে। সবাই তো আর বড় লোক নয়, আমরা চাষি মানুষ, গরিব মানুষ। এতে যদি সরকার আমাদের কোনো সাহায্য করতো তাহলে তো আমাদের চাষিদের জন্য অনেক ভালো হতো। কতটা জমি এখানে ডুবে গেছে বলে মনে হয় আপনার? মোটামুটি এখানে কিছু না হলো এ মাঠে 1000 বিঘি, ওদিকে 1000 বিঘি, পিছনে আছে 1000 বিঘি, মোটামুটি 3-4 হাজার বিঘি সম্পত্তি ডুবে গেছে আমাদের। তো বর্তমানে চাষিদের করুণ অবস্থা। চাষিরা যদি জানতো তাহলে এবারে চাষ করতো না। গতবারে কি এরকম অবস্থা হয়েছিল? না, গতবার এই ধরনের কিছু হয়নি। আর যদি চাষি জানতে পারতো তাহলে চাষ করতো না। চাষি সরকারের কাছে আমাদের আবেদন একটাই, গভর্নমেন্টের কাছে কিছু যদি আমাদের চাষিদেরকে সহযোগিতা করে, এতে গ্রামের মানুষের জন্য অনেক ভালো।
এখানে দেখতে পাওয়া যাচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান ডুবে রয়েছে, পাটও ডুবে রয়েছে। চাষিরা অনেক আশা করেছিল যে এবারে হয়তো পাটটা কেটে একটা ভালো একটা ইনকাম তাদের হবে, কিন্তু কাটার আগে এরকম জল ঢুকে গেছে বাবলা নদী। এই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, এই ব্যাপারে বলতে গেলে চাষির ইনকাম একটা আশা ছিল, একটা ভরসা ছিল। এখানে ধরেন পাটও কাটতে পারেনি মানুষ, ধানও গেল। সেই হিসাবে যদি সরকার কোনো সহযোগিতায় করে আমাদেরকে, তাহলে আমরা অনেক খুশি হব। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ বাবুল শেখ, কোথা বাড়ি? ঘোল্লা গ্রাম বাড়ি। ক্ষতি তো হয়েছে, অনেকটাই ক্ষতি হয়েছে। দেখা যাক, আমাদের মামাটি সরকার আছে, আমরা ভরসা রাখি আমাদের সরকারের প্রতি। আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই এই বিষয়ে কিছু চাষিদের জন্য চিন্তা করবে, এবং আমরা আশা করব যে বন্যা কবলিত এলাকায় যে শস্যর বিমার টাকা আমরা পেয়ে থাকি, আগে যখন বন্যা হতো তখন দিত, কিন্তু এবছর অনেক দিন পরেই বন্যাটা হয়েছে। তো আমরা আশা করব যাতে চাষিরা সবাই শস্য বিমার টাকা ঠিকমতো পায়, কারণ চাষিদের অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে এখানে। যদি শস্য বিমার টাকা কিছুটা চাষিরা পায়, তবুও অনেকটা রিকভার হলেও হতে পারে। কি নাম আপনার? আমার নাম আতাউর রহমান, আমার বাড়ি ভুল্লা। কোথায় এসো তোমরা? আমরা বন্যা দেখতে এসেছি। বন্যা দেখতে? আচ্ছা, প্রতি বছর তো বন্যা হয় না, এবার বন্যা হলো, কেমন অনুভূতি লাগছে? অনেক সুন্দর লাগছে। আর কোথা থেকে আসছে? আমরা ঘোলা থেকে। ভোলা থেকে? আর কে কে এসছে সব? আমাদের ফ্রেন্ড এসছে। ফ্রেন্ড আমরা হ্যাঁ প্রতি বছর তো বন্যা হয়নি, এবার বন্যা হলো, তারপর বিস্তীর্ণ এলাকা ডুবে গেল। এটা জেনে খারাপ লাগছে যে এগুলো ডুবে গেছে। হ্যাঁ, প্রতিদিন আসো তো? আর প্রতিদিন আসি না, আজ গেলাম। আজকে এসছো? কি নাম তোমার? আমার নাম মেহেক খাতুন। তোমার? আমার নাম বর্ষা। আপনি এখানে কি করতে এসেছেন? আমাদের দেখেন এগুলো সব মানুষ সব মাত্রে ধান ফান লেগেছিল, সব তো লস গেলই গেল, সব ডুবে গেছে। আবার মেন কথা হচ্ছে এইসব বেরিয়েছে বলে আমরা সব দেখতে এসছি, সব শখ করে। আরও মেলা মানুষ সব দেখতে এসছে, বহুত মানুষ আরও পিছিয়ে আছে, কেউ আসতে পারছে না, রাস্তা খুব খারাপ, ওই কারণে কেউ আসতে পারছে না। ওই যে ঘাট আমাদের দোকান ফোকান আছে, ওখানে মানুষ যায়, ওখানে চাট আমরা খাই, কিন্তু ওখানে যাওয়ার কারো সম্ভাবনা নাই। এত রাস্তার পরিস্থিতি খারাপ আর এতই পানির স্রোত এখানে, কিন্তু যাওয়ার আমাদের সম্ভব নাই। চাষিদের তো মেলায় ক্ষতি হয়েছে, কিছু বলার নাই। কারোর হয়তো পাট, কারোর হয়তো ধান, ধান তো সব লাগানো, ধান সব শেষ, কিছু করার নাই চাষিদের মেলা লস। আমার নাম হচ্ছে ডালিম, আমি বাড়ি হয়েছে এখানে, আমার মিল্কি ঘুল্লা, এই পশ্চিম পাড়াতে বাড়ি। তাই আমরা সব ঘুরতে এসছে, সব আমরা হাসি আমোদ করতে এসছে, মজা নিতে এসছে পানির মধ্যে। সব ছোটো ছোটো ছেলেরাও এসছে, বড় মানুষ এসছে, মেলা লোক সবাই সব ভাই এসছে। এখানে বাবলা নদীর জল প্লাবিত হয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে চাষের জমি নষ্ট হয়েছে, এবং এখানে যে প্লাবিত হয়েছে এলাকা, তার দেখার জন্য এখানকার সাধারণ মানুষ অনেকে আসে। আসুন, আমাদের সঙ্গে একজন আছে, ওনার সঙ্গে কথা বলবো। এখানে যে বিস্তীর্ণ এলাকা, চাষের জমি প্রায় ডুবে গেল বাবলা নদীর যে প্লাবিত হয়ে, এই ব্যাপারে কি বলবেন? দেখেন, আমাদের দক্ষিণ মেলায় জমি আছে, প্রচুর লোকের আছে আর কি, যে জমিগুলো মনে করে চাষ হচ্ছে না। গরিব মানুষ আছে, বড় লোক আছে, সব আছে গ্রামে, মিক্স লোক আর কি, সব জাতের লোক আছে, সিভিল কাজ আছে, মানে বিভিন্ন জাতের লোক এখানে বাস করে। তাই এই জমি ভিজেছে, গরিব মানুষ বেসাহারা, যারা কোনো কাজ করতে পারছে না, পাট ফাট সব চলে গেছে, ফসল মনে করেন কিছু তারাতে বেঁচে নেবে। গরিব মানুষ তারা কী করে খাবে, সেটা হবে। তা আপনাদের কাছে অনুদান আছে, তাদের কাছে কিছু আপনারা নিয়ে দেবেন, তাদের ভালো হবে। কেন এই গ্রামে সব রকম লোক আছে, তা গরিব সবচেয়ে বেশি আছে। তা গরিবদের জমিগুলো ডুবে গেলে গরিবরা কী করে খাবে, সেটু লেগে আপনারা যেমন পারবেন, যথেষ্ট পারবেন, আপনারা কিছু চেষ্টা করবেন যে গরিবরা ভালো থাকে। এবার গরিবরা ভালো থাকে, আমরাও ভালো থাকি, সবাই ভালো থাকে, এবার আপনারাও ভালো থাকেন। কিন্তু এই গ্রামটাও মনে করেন এত বড় বান কোনোদিন আসেনি, তা আজকে তো বিশাল বড়। 2000 সালে বান এসেছিলো, এই বানটা 2000 চেয়ে বেশি হয়েছে বান আর কি। তো বানে মনে গরিব কোনো মুনিশ যারা খেটে খায়, যারা চাষ করে খায়, তারা খেতে পেয়েছে না। এবার গরিব মানুষের কী করে খাবে, সে আল্লাহ জানে, ভগবান জানে, কিশোর জানে। তাই আমরা কিছু জানি না, আমাদের হাতে কিছু নয় তো। এবার আপনারা যদি পারেন তো কিছু আপনারা দেন, সাহায্য করেন, গরিব ভালো থাকবে। কত গরিবের বাড়িও নাই, তিরপলের ফাঁক দিয়ে তাদের জল পড়ছে, তাই জলের লিঙ্ক তাদের কিছু করার নাই। এবার আমাদের কিছু করার, আমাদের কিছু গ্রামের লোক, আমরা 2 কেজি চাল দিই, 5 কেজি ডাল দিয়ে আমরা হেল্প করবো, তার ভিতরে আমরা কিছু দিতে পারবো না। আমার নাম বাদশা খান, আমার ওই পূর্বপাড়া মিল্কি ঘুল্লা। আমার প্রায় 3 বিঘে 3.5 বিঘে ভাগ চাইলি 4 বিঘে জমি আছে। আমি সবই ধান লাগাইছিলাম। হ্যাঁ, পুরোটা জলের তলায়, একবারে লিতলান। না না, এইভাবে ভাবিনি। চাষটা করতাম না। চাষে আপনার মেলা খরচ করেছি, মুনিশ টুনিশ এক সোনার জিনিস বন্দুক দিয়ে চাষ করেছি। সেই চাষ গেলা এবার সরকার যদি কোনো ক্ষতিপূরণ দেয়,
তাহলে আমাদের সবারই চাষি ভাইদের ভালো হয়। প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে চাষে, তো বুঝতেই পারছেন কীটনাশক সার, জৈব সার, রাসায়নিক সার যে প্রয়োগ করছি মানুষের প্রচুর পরিমাণে সেগুলো দেওয়া হয়ে গেছে জমিতে, সেইগুলো আপনাদের সব নষ্ট হয়ে গেল। চাষের ক্ষেত্রে চাষি ভাইরা কেউ ঋণ সোনার জিনিস বন্দুক দিয়েছে, কেউ কিস্তি লিছে, সেসবগুলো পরিশোধ না করতে পারলে কতজন আত্মহত্যা করছি, কতজনা গলায় দড়ি দিচ্ছি, কতজনা বাড়ি এসি আপনার কিস্তি চাইছি না দিতে পেরে মেলা অপমানিত হয়েছি। তো সেই সরকার যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে আমাদের খুব উপকার হয় চাষি ভাইদের জন্য। আমার নাম হচ্ছে খোকন শেখ, বাড়ি ঘুল্লা, পশ্চিমপাড়া, শক্তিপুর থানা, শক্তিপুর জেলা, মুর্শিদাবাদ। চাষের জমি তো প্রচুর নষ্ট হয়েছে ভাই, যেমন আমার ভাইরা আর কি। আমার নিজের ব্যক্তিগত 35 বিঘে জমি পানির নিচে। ধান ধান সব চলে গেছে। আমার নাম মোহাম্মদ নুর ইসলাম শেখ, বাড়ি ঘোল্লা। বাবলা নদী প্লাবিত হয়ে বিস্তীর্ণ চাষের জমি নষ্ট হয়েছে, ব্যাপারে কি বলবেন? চাষের জমি তো সবই চলে গেছে, আর তো নাই শেষ শীত। এই যে অবস্থা হয়ে গেছে, আর ধরুন গ্রামটা খালি বাকি আছে। পর বৃষ্টি হচ্ছে আর তিলিপাড়া ব্রিজ থেকে কন্টিনিউ জল ছাড়া হচ্ছে, আপনার কি মনে হয় যে এরকম যদি চলতে থাকে আর দুদিনের মধ্যে কি গ্রামে ঢুকে যাবে? দুদিনের মধ্যে তো অবশ্যই গ্রামে ঢুকি গেছি। কালকে কিরকম জল ছিল এখানে? কালকে এখানে জল ঝরছিল না, আজকে জলের প্রভাব কিন্তু বেশি। আজকে বেশি। আমার নাম আহাতাব শেখ। চাষি না? হ্যাঁ।